কিসের এত অহংকার আমাদের? যিনি এই দুনিয়াতে পাঠাইছে আবার উনি এই দুনিয়া থেকে নিয়ে যাইব। কিছু কিছু মানুষের কথার জবাব আমি ইচ্ছা করেই দিই না, কারণ কুত্তায় আমারে কামড় দিলেও আমি তো আর কুত্তারে কামড় দিতে পারি না। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে এরকম একটি ভিডিও কালার গ্রেডিং করবে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে এরকম এইচডিআর ভিডিও এডিটিং করবে শুধুমাত্র এক ক্লিকের ভিতরে গাইস। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দাও। সো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে, তো এইচডিআর ভিডিও এডিটিং করতে গেলে আপনাদের প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। তো গাইস এলাইট মোশন অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিছি, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করতেছি গাইস। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, সিম্পলি প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, আপনারা এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট ইউটিউবের রেশিও দেওয়া থাকবে, আপনারা সিম্পলি টিকটকের রেশিও নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। তো আপনারা কি করবেন, এই কোণার নিচে এখান থেকে আপনারা প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এই একটু নিচ দিকে দেখতে পারবেন মিডিয়া নামে একটা অপশন। তো মিডিয়াতে একটা ক্লিক করবেন। মিডিয়াতে একটা ক্লিক করার পরে আপনাদের ফোনে যতগুলো ভিডিও আছে ওইগুলো শো করবে। আপনারা যে ভিডিওটি এডিটিং করবেন এইচডিআর ওই ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি আমার এই ভিডিওটা নিয়ে নিতেছি, এই ভিডিওটা আমি এইচডিআর এডিট করব তাই। তো ভিডিওটা নেওয়ার পরে এখান থেকে তারপর আপনার ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ভিডিওর উপরে একটা ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন ইফেক্ট বলে একটি অপশন। তো আপনারা ইফেক্ট অপশন একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ইফেক্টস। তো আমি অ্যাড ইফেক্টসের উপর একটা ক্লিক করব। অ্যাড ইফেক্টসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন চ্যানেল রিম্যাপ RGB। এখানে লেখার পর এই যে টুলসটা দেখতে পাবেন এই টুলসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এই যে তৃতীয় নম্বর অপশনে 01 এর বাম পাশে ওই এর উপর একটা ক্লিক করবেন। তারপরে এই কোণার একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার ভিডিওটি কীরকম হয়েছে। তারপর আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে। আরেকটি ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখানে আপনার ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর আবার চলে যাবেন ইফেক্টসে। তারপর আবার অ্যাড ইফেক্টস যাওয়ার পর আপনি এখান থেকে আবার সার্চ বারে গিয়ে লিখবেন স্যাচুরেশন ভাইব্রেশন। তো এখান থেকে এই স্যাচুরেশন ভাইব্রেশনটা লেখার পর এখানে এই ইফেক্টটা এসে পড়বে। তো আপনারা এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এইখানে একটা ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন এদিকে বাম পাশে এইদিকে 3 ডট নামে একটি অপশন। তো এই ইফেক্টের 3 ডটে ক্লিক করবেন। আর উপরের এই অংশটুকু আপনার এদিকে বাম পাশে টেনে নিয়ে এখান থেকে 40% করে দেবেন। তো আমি এখান থেকে 40% করে দিছি। করে দেওয়ার পর এই আরও অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর অপশন একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন ভিডিওটি কত স্মুথভাবে এইচডিআর ইফেক্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমি আর কোনো ইফেক্ট অ্যাড করবো না, কারণ আমার এই ভিডিওটা দেখতে ভালো লাগতেছে তাই। আপনার যদি না ভালো লাগে এখান থেকে আরও অনেক ইফেক্ট আছে, আপনারা দেখে ইফেক্ট নেবেন। সো গাইস এখান থেকে ভিডিওটা এডিট করা হয়ে গেলে আপনারা উপরে ওই অপশনে দেখতে পারবেন এক্সপোর্ট করার জন্য। তারপরে আপনারা রেজলিউশন সিলেক্ট করে নেবেন। তো আমার যতটুকু রেজলিউশন আছে ওতটুকুই যথেষ্ট, আপনারা চাইলে আরও কম বেশি বাড়ায় নিতে পারবেন। তো আমি আর নিব না। এখান থেকে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট, তাই এক্সপোর্টে একটা ক্লিক করবেন। তারপর আপনার এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো গাইস ডাউনলোড হওয়ার পরে কীরকম দেখা যাবে আমি আপনাদেরকে দেখাবো।
সো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে গ্যালারি থেকে। সো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। তো ততক্ষণ অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।